সো আজকে হচ্ছে মেইনলি আমরা যে ৩টা জিনিস শিখছি ডিকোডার, ডিমাল্টিপ্লেক্সার আর হচ্ছে মাল্টিপ্লেক্সার এগুলোরই কিছু প্রবলেমস দেখব যেগুলো হচ্ছে আমাদের এক্সামস বা বিভিন্ন কাজে আর কি লেগে থাকে। সো আমি হচ্ছে একটা একটা করে শুরু করি। সো প্রথম হচ্ছে ডিকোডার রিলেটেড সাম প্রবলেমস দেখব। অলরেডি ক্লাসে হচ্ছে আমরা ডিকোডার দিয়ে কিভাবে ফাংশন ইমপ্লিমেন্ট করতে হয়, তারপর ফুল অ্যাডার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এগুলো দেখে আসছি। এখন আরেকটা টাইপ অফ প্রবলেম দেখব যেটা হচ্ছে গিয়ে একটা বড় ডিকোডার কিভাবে হচ্ছে মাল্টিপল ছোট ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে একটা কোশ্চেন নেই যে ইমপ্লিমেন্ট এ 4:16 ডিকোডার ইউজিং অনলি 3:8 ডিকোডার্স। সো আমাকে হচ্ছে একটা 4:16 ডিকোডার বানাতে হবে। সো প্রথমে একটু বুঝি হোয়াট ইজ 4:16 ডিকোডার। সো 4:16 ডিকোডারে ইনপুট থাকবে হচ্ছে 4টা। সো লেটস সে ডাব্লিউ এক্স ওয়াই জেড, আর আউটপুট থাকবে হচ্ছে 16টা। আউটপুট হচ্ছে 16টা থাকবে। সো F0 থেকে F15 পর্যন্ত। তো আমাকে হচ্ছে সামহাউ এই একটা 4:16 ডিকোডার বানাতে হবে ইউজিং অনলি 3:8 ডিকোডার্স। তো এই প্রবলেমটা সলভ করবো হচ্ছে আমরা যেভাবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা 3:8 ডিকোডারে আমরা আমরা জানি একটা 3:8 ডিকোডারে ইনপুট থাকে হচ্ছে 3টা, আউটপুট থাকে হচ্ছে 8টা। ঠিক আছে? সো লেটস সে এইখানে এই ইনপুটগুলোর জন্য আমরা হচ্ছে আউটপুট পাবো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এই 8টা আউটপুট পাবো। সেটা একটা 3:8 ডিকোডার। এখন আমার তো 4:16 ডিকোডার আউটপুট পাওয়া উচিত হচ্ছে 16টা, বাট এখানে আমি পাচ্ছি মাত্র 8টা, F0 থেকে F7। সো আমার যেটা করতে হবে, আমার হচ্ছে এই একটা 3:8 ডিকোডার দিয়ে এটা পসিবল না, আমার আরেকটা 3:8 ডিকোডার নিতে হবে। সো আমি আরেকটা 3:8 ডিকোডার নেব। এখানেও হচ্ছে আমার 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 8টা আউটপুট থাকবে। কিন্তু আমি চাই এই আউটপুটগুলো এমনভাবে কাজ করুক যেন এখানে F0, F1, F2 এভাবে করে শেষেরটা হচ্ছে F7, এবং এইটা হচ্ছে F8। অর্থাৎ এখানে যেমন হচ্ছে F0 থেকে 15, সিমিলারলি এখানে F8, F9, F10 এভাবে করে F15 পর্যন্ত কাজ করুক। আমি চাই এটা এরকমভাবে করতে। তো এখন আমার এই পাশে কিন্তু 16টা আউটপুটের পিন চলে আসছে, কিন্তু ইনপুট কিন্তু আমার এখানে এক্স ওয়াই জেড বা ডাব্লু আমরা কিভাবে দিব এটা এখন আমাদেরকে ফিগার আউট করতে হবে। সো আমরা হচ্ছে যে কাজটা করি, আমরা হচ্ছে এই ডাব্লু এক্স ওয়াই জেড আমার যে 4টা ভ্যারিয়েবল আছে এইটার এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিটগুলো 3টা, এই ডাব্লু এক্স ওয়াই জেড এই 3টাকে আমরা অ্যাসাইন করবো হচ্ছে এইখানে যে ইনপুটগুলো আছে সেগুলোতে। সো এখানে এক্স ওয়াই জেড আসলো, আবার এই এক্সটাই আমরা হচ্ছে নিচে পাস করে দেবো এভাবে, এটাতে ওয়াই অ্যান্ড এখানে হচ্ছে জেড। অর্থাৎ আমি সেম এক্স ওয়াই জেড এপাশেও দিচ্ছি, উপরের ডিকোডারটাতেও দিচ্ছি, নিচের ডিকোডারটাতেও দিচ্ছি। এইটা করলে লাভ কি হবে, যখন হচ্ছে আমি একটা বিট নিব, লেটসে এক্স ওয়াই জেডের ভ্যালু সাপোজ হচ্ছে 0 0 1। এখন 0 0 1 দিলে আমার
এই পাশে ডিকোডারের F1টা উপরের ডিকোডারে, অর্থাৎ এখানে যখন আমি 001 বসাবো তখন উপরের ডিকোডারে এই F1 অন হবে এবং নিচের ডিকোডারেও ঠিক এই 1 নাম্বার গেটটা অর্থাৎ F9 এইটাও অন হবে। সো দুইটা আমি 1 পাচ্ছি। তো এখন ডাব্লু এর ভ্যালু কি সেইটার উপর ডিপেন্ড করবে যে আমার উপরের ডিকোডারটা চলবে নাকি নিচের ডিকোডারটা চলবে। অর্থাৎ খেয়াল করি যদি এই যে ডাব্লুটা, এই ডাব্লু এটার ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে আমার এই ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ আমার এই 1 নাম্বার পিন দিয়ে জাস্ট আউটপুট আসবে। এই নিচেরটা দিয়ে কিন্তু আউটপুট আসার কথা না 4:16 ডিকোডারের লজিক অনুযায়ী। আবার আমি যদি এখানে এই ডাব্লু ভ্যালু যদি 1 দেই, এগুলো যদি সেম রাখি, তাহলে কিন্তু 9 নাম্বার আউটপুট পয়েন্টটা দিয়ে 1 আসবে, এই 1 নাম্বার দিয়ে তখন আসার কথা না। তার মানে এই ডাব্লু এর উপর ডিপেন্ড করতেছে যে আমার উপরের ডিকোডারটা থেকে আউটপুট আসবে নাকি নিচের ডিকোডারটা থেকে আউটপুট আসবে। সো সামহাও আমাকে এমন একটা কাজ করতে হবে যখন ডাব্লু ইকুয়াল টু 0 হবে তখন উপরের ডিকোডারটাকে অ্যাক্টিভ করতে হবে সো দ্যাট এইটা থেকে আউটপুট আসে, এবং নিচের ডিকোডারটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে যেন এটা থেকে এই আউটপুটটা না আসে। তাহলেই কিন্তু আমার 4:16 ডিকোডারের মতো কাজ করবে। আবার যদি হচ্ছে উল্টাটা হয়, অর্থাৎ ডাব্লুর ভ্যালু যদি 1 হয় তখন হচ্ছে আমার ডাব্লুর ভ্যালু যখন 1 হয় তখন হচ্ছে আমার উপরের ডিকোডারটা মানে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে সো দ্যাট এখান থেকে আর F1 থেকে আর আউটপুট না আসে, কিন্তু নিচের ডিকোডারটা থেকে অ্যাক্টিভ হয়ে যাবে সো দ্যাট এই F9 থেকে আউটপুটটা আসে। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে এই ডাব্লু দিয়ে হচ্ছে আমরা এইটাকে কন্ট্রোল করতে পারি। সো আইডিয়াটা হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা ডিকোডারে একটা ইনেবল পিন থাকে। এই ইনেবল পিনটা হচ্ছে গিয়ে ডিকোডারটা অন নাকি অফ সেটা ডিটারমাইন করে দেয়। তো আমি যে কাজটা করব, আমার যে ডাব্লু ডাব্লু যদি 0 হয়, আমরা দেখলাম যে ডাব্লু যদি 0 হয় তাহলে হচ্ছে F1 দিয়ে আউটপুট আসবে, অর্থাৎ উপরের ডিকোডারটাকে 1 হওয়া লাগবে। তো ডাব্লু যদি 0 হয়, এটাকে যদি একটা নট গেট দিয়ে আমরা পাস করতে পারি তাহলে ডাব্লু 0 হলে সেটা এখন 1 হয়ে গেল, এইটা যাবে হচ্ছে আমার এই ইনেবল পিনে। আর ডাব্লু যদি 1 হয় তখন হচ্ছে আমার এইটা হচ্ছে নিচেরটাতে ইনেবল হলো। তাহলে একটু রিক্যাপ করে দেখি যে কিভাবে আমরা 4:16 ডিকোডার কে বানালাম ইউজিং এ 3:8 ডিকোডার। সো আমরা একটা এক্সাম্পল নিয়ে রিক্যাপ করে দেখি যে হাউ ডাজ দিস ওয়ার্ক। সো লেটস সে give me a moment. লেটস সে আমি হচ্ছে WXYZ এই চারটার মধ্যে যদি আমি হচ্ছে 1010 এই ইনপুটটা দিই, সো 1010 মানে হচ্ছে গিয়ে 10। সো আমার এই 4:16 ডিকোডারে এই 1010 দিলে এই 10 নাম্বার যে লাইনটা আছে সেই 10 নাম্বার লাইনটা থেকে হচ্ছে গিয়ে আমার আউটপুট 1 আসবে, বাকি সবগুলোতে 0 আসবে অ্যাকর্ডিং টু দিস 4:6 ডিকোডার। এখন আমরা যেটা 3:8 ডিকোডার দিয়ে একটা 4:16 ডিকোডারের ইকুয়াল সার্কিটটা বানালাম তখন আসলে তাই আসে কিনা লেটস চেক আউট। সো ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1, XYZ এর ভ্যালু হচ্ছে 010। সো 010 এটা এই 010 যখন এইখানে বসতেছে তখন আমার 2 নাম্বার আউটপুটটা হচ্ছে সিলেক্ট হচ্ছে, ঠিক এই নিচেরটা তো ঠিক 2 নাম্বার আউটপুটটা সিলেক্ট হচ্ছে, কিন্তু এখানে ডাব্লিউ এর ভ্যালু আসছে 1, সো এই 1টা এখানে গিয়ে নট গেট হয়ে 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পর এই ইনেবলের মধ্যে 0 গেছে, ইনেবল পিনের মধ্যে 0 যাওয়া মানে হচ্ছে ওইটা আর কাজ করবে না। তার মানে এই F2 যেটা আছে সেটা দিয়ে কিন্তু আসলে কোনো 1 বের হবে না, এটা এখন একটা ডিসেবল হয়ে আছে। অন দ্য আদার হ্যান্ড
এই পাশে যে 1 আসছে, এই 1টা এই পাশ দিয়ে নিচে এসে নিচেরটাকে কিন্তু ইনেবল করে দিচ্ছে। নিচেরটাকে যেহেতু ইনেবল করছে, তাহলে শুধুমাত্র F10 দিয়ে এই সার্কিটটা দিয়ে 1 আসলো, বাকি সবগুলোতে কিন্তু 0। সো এইভাবে হচ্ছে আমরা একটা 4:16 ডিকোডার ইউজ করলাম, ইউজিং অনলি 3:8 ডিকোডার। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে 4:16 ডিকোডার ইউজিং অনলি 3:8 ডিকোডার্স। সো এই সার্কিটটা এক্স্যাক্টলি একটা 4:16 ডিকোডারের মতো কাজ করবে। আমাদের এইটার কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে নেক্সট প্রবলেম আমরা যেটা দেখব সেইটা। সো কোশ্চেনটা হচ্ছে implement a 4:16 decoder using only 2:4 decoders. সো আগেরটার মতো এইখানেও আমাদের হচ্ছে একটা 4:16 ডিকোডার বানাতে হবে, বাট এবার আমাকে অ্যালাউ করছে অনলি 2:4 ডিকোডার ইউজ করা অ্যালাউড। সো কিভাবে আমরা করব? সো ঠিক আগের ডিজাইন প্রিন্সিপালতে আমরা আবার চিন্তা করি, যেভাবে আমরা আসলাম যে এখানে যদি হচ্ছে একটা 4:16 ডিকোডারে F0 থেকে F15 অর্থাৎ টোটাল 16টা আউটপুট থাকতে হবে। তা আমার তো 2:4 ডিকোডারে আউটপুট হচ্ছে মাত্র 4টা, তাহলে আমাকে হচ্ছে 4টা 16টা আউটপুটের জন্য আমাকে হচ্ছে 4টা ডিকোডার 2:4 ডিকোডার নিতে হবে। সো এটা হচ্ছে একটা 2:4 ডিকোডার। এখন আমার এটা লাগবে হচ্ছে মোট 4টা। তাহলে দেখো এখানে আউটপুট আমরা পাচ্ছি হচ্ছে তাহলে 16টা। এগুলোকে আমি এখন F0, F1, F2, F3, F4, F5 অ্যান্ড সো অন, লাস্টেরটা হচ্ছে F14 অ্যান্ড F15। ঠিক আছে, সো আমরা এভাবে পাচ্ছি। আচ্ছা, এগুলো একটু লিখে দিই। F6, F7, F8, F9, F10, F11, F13। ওকে, এখন এইবার ইনপুটের যদি তাকাই, আমার ইনপুট ছিল WX, Y, Z, কিন্তু এখানে ইনপুট আসছে হচ্ছে প্রত্যেকটাতে 2টা করে। কি করা যেতে পারে? আমরা ঠিক আগের বারের মতোই চিন্তা করব, যে আমরা হচ্ছে আগের বার যখন হচ্ছে আমার ইনপুট 3টা ছিল, আমি হচ্ছে এই ডান দিকে 3টা বিট অর্থাৎ XYZ কে নিয়েছিলাম, নিয়ে সেগুলোকে একইভাবে ইনপুট দিছিলাম, অর্থাৎ উপরেরটাতেও XYZ, নিচেরটাতেও XYZ। এবার আমরা সেম কাজই করব। আমরা এখান থেকে যেহেতু এখানে 2টা করে ইনপুট, আমরা WX নিব, WX নিব না, YZ শুধুমাত্র নিব, কারণ আমার ইনপুট এখানে 2টা আছে। সো এইখানে যে Y আর এই যে হচ্ছে Z, অ্যান্ড নিচের গুলোতেও আমরা হচ্ছে সেম কাজটাই করব। সো উপরেরটাতে Y দিলাম অ্যান্ড নিচেরটাতে Z দিলাম। এখন এই পর্যন্ত করার পরে আমার এখন ডাব্লু আর এক্স বাকি আছে, বাট সোফার আমি যতটুকু ইমপ্লিমেন্ট করছি সেখানে লেটসে আমি একটা এক্সাম্পল যদি নেই, যে ওয়াই আর জেড এর ভ্যালু যদি 0, 1 হয়, তাহলে এই সার্কিটের এখানে 0, এখানে 1 আসবে। সো প্রত্যেকটারই 0, 1 মানে হচ্ছে 1। সো প্রত্যেকটারই এই F1 মানে 1 নাম্বার পিনটা থেকে আউটপুট আসবে, জাস্ট 1 আসবে, রাইট? সো সোফার আমি যতটুকু ইমপ্লিমেন্ট করছি,
এখন আমার তো স্টিল ডাব্লিউ এক্স বাকি আছে, রাইট? সো এই ডাব্লিউ এক্স এর ভ্যালু কি কি হতে পারে একটু খেয়াল করি। ডাব্লিউ এক্স এর ভ্যালু 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। আর ওয়াই জেড যদি আমি সেম রাখি তাহলে এই 4টা কম্বিনেশন আমি পেতে পারি। এখন খেয়াল করে দেখি, এই 3টে 0 1 মানে হচ্ছে 1, 0 1 0 1 মানে হচ্ছে 5, 1 0 0 1 মানে হচ্ছে 9, 1 1 0 1 মানে হচ্ছে 13। সো দেখেন আমাদের কিন্তু এই পিনগুলো 1 5 9 13 এই পিনগুলোই কিন্তু অ্যাক্টিভ হয়েছে। সো এখন কোনটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হওয়ার কথা সেটা ডিটারমাইন করতেছে কি ডাব্লু আর এক্স এর কম্বিনেশনের উপরে। যদি ডাব্লু এক্স 0 0 হয় তাহলে শুধুমাত্র F1 দিয়েই অ্যাক্টিভ হওয়ার কথা, বাকিগুলো সব ডিঅ্যাক্টিভ হওয়ার কথা। বা যদি হচ্ছে ডাব্লু আর এক্স 1 0 হয় তাহলে শুধুমাত্র এই 3 নাম্বার ডিকোডারটা চালু থাকার কথা, বাকিগুলো ডিসেবল থাকার কথা। তো এই জিনিসটা আমার করার জন্য আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ডিকোডার নিব। এই ডিকোডারটায় আমি হচ্ছে ইনপুট দিব ডাব্লু আর এক্স। তো দেখো এখন ডাব্লু এক্স যদি 0 0 হয় তাহলে 1 যাবে কি শুধুমাত্র এই 0 নাম্বার আউটপুটটা দিয়ে। এই যে 0 যদি দুইটাই যদি 0 0 দেই, 0 নাম্বার আউটপুট। সো 0 0 যদি আউটপুট, আমি যদি ডাব্লু এক্স যদি দুইটাই 0 হয় তখন কি আমার শুধুমাত্র প্রথম ডিকোডারটা চালু থাকার কথা। দ্যাটস ওয়াই আমি এইটাকে কানেক্ট করে দিব প্রথম ডিকোডারের ইনেবল পিনটাতে। প্রথম ডিকোডারের যে ইনেবল পিন আছে সেখানে কানেক্ট করে দেব। সিমিলারলি ডাব্লু এক্স যদি 0 1 হয় তাহলে হচ্ছে আমার যে F5 চালু হওয়ার কথা। তো ডাব্লু এক্স 0 1 হলে এখান থেকে পাওয়ার আসবে হচ্ছে এই 1 নাম্বার পিনে। এই 1 নাম্বার পিনটাকে হচ্ছে আমি এখানে ইনেবল করে দেব। তারপর ডাব্লু এক্স যদি 1 0 হয় তাহলে 2 নাম্বারটা দিয়ে আউটপুট আসবে। সো 2 নাম্বারটাকে আমি কানেক্ট করে দেবো হচ্ছে এখানে। অ্যান্ড লাস্টলি যদি ডাব্লু এক্স যদি 1 1 হয় তাহলে আমি এটা কানেক্ট করে দেব এইখানে। তাহলে আমার এই ইনেবল পিনটা হচ্ছে বেসিক্যালি বলবে যে আমার ডিকোডারটা ইনেবল হয়ে আছে কি নাই। সো আমি এখন একটা এক্সাম্পল নিয়ে করি। সো ফর এক্সাম্পল লেটস সে ডাব্লু এক্স ওয়াই জেড, এটা যদি হচ্ছে আমরা একটা র্যান্ডম এক্সাম্পল নিই, সাপোজ 1 0 0 1। সো এখানে যদি আমরা 1 0 0 1 বসাতাম তাহলে 9 নাম্বার যে পিনটা আছে, F9 যে পিনটা আছে সেই পিনটাতে 1 আসতো, রাইট? এখানে আমার এই সার্কিটেও কি তাই হয়? লেটস চেক। সো আমি যদি ডাব্লু হচ্ছে 1, এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 0 আর জেড হচ্ছে 1, সরি জেড হচ্ছে 1। সো এখানে ডাব্লু আর এক্স 1 0 মানে 2, তার মানে 2 নাম্বার পিনটা দিয়ে 1 আসবে, অর্থাৎ শুধুমাত্র এইটা দিয়ে 1 আসবে এবং এইখান থেকে এই ওয়্যারটা অ্যাক্টিভ হবে। বাকিগুলো দিয়ে যেহেতু 0 যাচ্ছে তাহলে এই ডিকোডারটা চলবে না, এই ডিকোডারটাও চলবে না, এই ডিকোডারটাও চলবে না, শুধুমাত্র এই ডিকোডারটাই অ্যাক্টিভ হবে বা পাওয়ার থাকবে এর কাছে। এখন হচ্ছে ওয়াইজেড, ওয়াইজেডের ভ্যালু হচ্ছে 0 1, তাহলে 0 1 মানে হচ্ছে 1, তার মানে এই ডিকোডারে তো 0 1 গিয়ে লাভ নেই কারণ এই ডিকোডার তো ডিসেবল হয়ে আছে, রাইট? সো এখানে সবগুলোই কিন্তু 0 আসতেছে। সিমিলারলি এই ডিকোডারটাও ডিসেবল হয়ে আছে, সো এখানেও 0 1 দিয়ে কোনো লাভ নেই, এগুলা সবাই 0 আউটপুট দিতেছে। এই ডিকোডারটা ইনেবল আছে, সো এখান থেকে যখন 0 1 যাবে ও 1 নাম্বার পিনটা দিয়ে হচ্ছে 1 পাস করবে। আর নিচের ডিকোডারটাও ডিসেবল আছে, সো 0 1 এখানে কিছু হবে না, এটাও সবগুলো 0। তো আলটিমেটলি দেখেন আমরা কিন্তু F9 এর মধ্যেই আমার আউটপুটটা 1 হিসেবে পাইছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য সেম আউটপুট অ্যাজ 4:16 ডিকোডার। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো সার্কিটকে, যে কোনো ডিকোডারকে এরকম স্মলার ডিকোডার্স দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। সো
এটা হচ্ছে গিয়ে ডিকোডার রিলেটেড কোশ্চেন। আর কিছু কি বাকি আছে? ডিকোডারে আমরা হচ্ছে এটা দেখলাম না। সো আই গেস ডিকোডার রিলেটেড আমরা হচ্ছে সার্কিট ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে এইভাবে হচ্ছে ইমপ্লিমেন্টে 4:16 ডিকোডার ইউজিং অনলি 2:4 ডিকোডার, এই টাইপ অফ কোশ্চেনগুলোই আপনারা হচ্ছে হলো ফেস করবেন বা এদের কম্বিনেশনও ফেস করতে পারেন। সো একটা খুব কমন টাইপ অফ কোশ্চেন, আমি আরেকটা এক্সাম্পল নেই, ডিকোডার্স নিয়ে এটাই শেষ এক্সাম্পল। সো খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে লেটস সে ইমপ্লিমেন্ট f equal to uh, f equal to summation of আচ্ছা এখানে ভ্যারিয়েবলগুলো দিয়ে দিই, f of a b c equal to 1 4 6 7 and using only 2:4 decoders. তো এইটা হচ্ছে আমরা যে টাইপ অফ ম্যাথগুলো দেখছি ডিকোডার রিলেটেড, এটার একটা কম্বিনেশন। সো ফার্স্টেই যে সমস্যাটা আমরা ফেস করব এখানে, সেটা হচ্ছে যে আমার এখানে ইনপুট ভ্যারিয়েবল আছে 3টা, কিন্তু আমাকে অ্যালাউ করছে অনলি 2:4 ডিকোডার ইউজ করতে। সো আমরা অলরেডি দেখে আসছি যদি এটা 3:8 ডিকোডার বলতো তাহলে এটা খুবই ইজি একটা প্রবলেম ছিল, যে আমার 3:8 ডিকোডারের 3টা ইনপুট থাকবে, সেখানে আমি এ বি সি বসায় দিব, আউটপুট থাকবে হচ্ছে 8টা আউটপুট থাকবে। সো 8টা আউটপুট যেহেতু আছে, সো সেখান থেকে যেগুলো হচ্ছে আমার মিন টার্মসে আছে, অর্থাৎ এই যে 1 আমি 1 নাম্বার পিনটা নিব, 4 4 4 নাম্বার পিনটা নিব, 6 অ্যান্ড 7 এই 6 আর 7 এই পিনগুলো নিয়ে জাস্ট হচ্ছে আমরা এটাকে একটা অর গেটের মধ্যে পাস করে দিলেই আমার আউটপুট চলে আসবে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, কিন্তু এইখানে এটা ছিল হচ্ছে একটা 3:8 ডিকোডার। হাউএভার আমাকে এখানে বলছে 2:4 ডিকোডার ইউজ করতে হবে। তাহলে কি করব? তাহলে আমার কাজ হচ্ছে এই 2:4 ডিকোডার দিয়ে একটা 3:8 ডিকোডার আগে বানাইতে হবে। ঠিক আছে, কিভাবে বানাবো? ঠিক আগের মতোই চিন্তা করবো আমরা। একটা 2:4 ডিকোডারে আমার ইনপুট থাকে হচ্ছে 2টা, আউটপুট থাকবে হচ্ছে 4টা, রাইট? সো এখানে হচ্ছে আর এটা হচ্ছে একটা 2:4 ডিকোডার, কিন্তু আমার তো হচ্ছে দরকার 3:8 ডিকোডার, বা আমার আউটপুট দরকার 8টা। সো দ্যাটস ওয়াই আমার আরেকটা 2:4 ডিকোডার লাগবে। এখন আমি ঠিক আগের মতোই ডিজাইনটা করব, যে এখানে তো এগুলো তো হচ্ছে F0, আচ্ছা এটা লিখলাম না, এটা এদিকে লিখে দিই। এটা হচ্ছে আমার F0 1 2 3 অ্যান্ড এটা হচ্ছে 4 5 6 7, রাইট? সো এখন আমরা এটাকে কিভাবে করব, আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে এখানে বি এখানে সি কানেক্ট করে দিব, অ্যান্ড এদের সাথে এই বি এর সাথে ঠিক সিমিলারলি নিচেরটা আর এই সি এর সাথে ঠিক নিচেরটা কানেক্ট করে দেবো, এদেরকে শর্ট করে দেব। আর আমার যে এ থাকবে সে হচ্ছে ডিটারমাইন করবে যে কিভাবে কোন ডিকোডারটা ইনেবল রাখা লাগবে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ইনেবল পিন। সো এখন আমি যে সার্কিটটা আঁকলাম, এই সার্কিটটা কিন্তু একটা 3:8 ডিকোডারের মতো কাজ করবে। ঠিক আছে, আমরা একটু আগে সবার প্রথমে যে এক্সাম্পল দেখলাম এই যে অনেকটা এইটার মতোই, কিন্তু এখানে আমরা 4:16 বানাইছি ইউজিং 3:8, এখানে হচ্ছে আমরা 3:8 বানালাম ইউজিং 2:4। তো এখন তো আমার এখানে এবিসি বসানো হয়ে গেছে। এখন আমার মিন টার্মস কোনগুলো সেগুলো আমরা একটু দেখব। আমার হচ্ছে মিন টার্মস হচ্ছে এই যে 1 4 6 7। সো এগুলোকে আমি হচ্ছে
একটা জায়গায় এনে জাস্ট হচ্ছে অল করে দেব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার এফ। সো এই হলো ডিকোডার রিলেটেড প্রবলেম। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, তাহলে আমরা হচ্ছে ডিকোডার্স নিয়ে সব প্রবলেম দেখা শেষ করলাম। এখন হচ্ছে তাহলে আমরা নেক্সট যেটা শিখছিলাম সেটাতে একটু আগাই, সেটা হচ্ছে মার্কস রিলেটেড প্রবলেমস। সো মার্কস কি ছিল একটু যদি রিক্যাপ করি, যে মার্কস হচ্ছে এমন একটা সার্কিট যেখানে হচ্ছে কিছু ডেটা লাইন থাকতো, লেটস সে এগুলো হচ্ছে I0, I1, I2, I3, আর কিছু সিলেক্টর থাকতো S1, S0, আর আমার আউটপুটে হচ্ছে এই সিলেক্টরের উপর বেস করে আমার আউটপুট আসতো যে কোনটা যাবে। যেমন আমি যদি এখানে 0 1 দিই, তাহলে 0 1-এর বাইনারি হচ্ছে 1, তার মানে এই I1-এর মধ্যে যা থাকবে সেইটা হচ্ছে এদিক দিয়ে পাস হবে। সো কথার কথা, লেটস এখানে যদি I0-তে 0 থাকে, I1-এ 1 থাকে, I2-তে 0, I3-তেও 0 থাকে। সো আমি যদি সিলেক্টরে 0 1 দিই, তাহলে y ইকুয়াল টু হবে হচ্ছে 1, কারণ এই যে 1, I1-এর যে 1টা আছে এইটা এখানে পাস হয়েছে। বাট আমি যদি সিলেক্টরে 0 0 দিতাম, তাহলে এখানে আর 1 পাস হতো না, তখন হচ্ছে পাস হতো 0। সো এটা হচ্ছে একটা 4:1 মার্কস। সো এখানে n সংখ্যক সিলেক্টর থাকে, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে, আউটপুট সবসময় একটাই থাকে। সো এইটা ছিল হচ্ছে মার্কস। তো আমরা এখন হচ্ছে মার্কস রিলেটেড কিছু প্রবলেম দেখব। সো ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে হলো implement a 8:1 marks using a4, using 4:1 marks, 2 marks. Okay, implement a 8:1 marks using 4:1 marks and 2:1 marks. So again এটা হচ্ছে হলো আগের ডিকোডারের মতো একটা প্রবলেম, যেখানে হচ্ছে আমাকে একটা বড় মার্কস দেওয়া আছে। সো একটা বড় মার্কস দেওয়া আছে আমাকে, সরি একটা কিছু ছোট মার্কস দেওয়া আছে, আমাকে একটা বড় মার্কস বানাতে হবে। ঠিক আছে, সো একটা 8:1 মার্কস বানাতে হবে, বাট আমার কাছে আছে 4:1 মার্কস অ্যান্ড 2:1 মার্কস। সো এই টাইপ অফ প্রবলেমগুলো ঠিক আমরা ডিকোডার যেভাবে সলভ করছি ওইভাবেই আমরা চিন্তা করব। যে ফার্স্ট অফ অল একটা 8:1 মার্কসে ডেটা ইনপুট থাকবে হচ্ছে 8টা, রাইট? অর্থাৎ I0 থেকে I7 পর্যন্ত। আমি এখানে যদি একটু আঁকি, যে আমার একটা 8:1 মার্কসকে যেভাবে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, এই 8টা হচ্ছে ইনপুট থাকবে। সিলেক্টর থাকবে হচ্ছে 3টা, সো S2, S1, S0, আর আউটপুট থাকবে হচ্ছে একটা। সো এইটা হচ্ছে একটা 8:1 মার্কস। তো আমাকে এই জিনিসটা বানাতে হবে, বাট আমার কাছে অ্যাভেলেবল আছে শুধুমাত্র 4:1 মার্কস আর 2:1 মার্কস। তো কিভাবে করা যেতে পারে? সো এটা আমরা যেভাবে সলভ করবো, সো ফার্স্ট অফ অল আমরা যদি 4:1 মার্কসকে আগে ইউজ করি, তাহলে আমরা যদি একটা 4:1 মার্কস নেই, আমরা জানি এখানে ইনপুট, আচ্ছা একটু বড় করে রাখি, আমরা যদি 4:1 মার্কস নিই, আমরা জানি এখানে ইনপুট আছে হচ্ছে 4টা, রাইট?
0 1 2 3। সিমিলারলি আরেক আমার হচ্ছে এখানে 4টা আছে। আমি যেটা করব, আমি হচ্ছে আরেকটা নিব, সো দ্যাট আমার টোটাল ইনপুট যেন 8টা হয়, কারণ আমার এখানে ইনপুট 8টা আছে, 8টা দরকার আমার। সো আমি আরেকটা নিলাম 4:1 মার্কস, এটা একটা 4:1 মার্কস। এখন আমার 8টা ইনপুট হয়ে গেল, বাট এই মার্কসগুলো সিলেক্টর কিন্তু হচ্ছে 2টা করে, রাইট? এই মার্কসগুলো সিলেক্টর হচ্ছে 2টা করে। সো আর সোফার আমি যতটুকু ইমপ্লিমেন্ট করছি, আমি আউটপুটও পাচ্ছি 2টা, কিন্তু আমার কিন্তু আউটপুট হওয়া উচিত একটা, রাইট? সো এখন আমরা যেটা করব, এই 2টা আউটপুটকে আমরা হচ্ছে এক জায়গায় নিয়ে এসে একটা 2:1 মার্কসের মধ্যে পাস করব। ঠিক আছে, একটা 2:1 মার্কসের মধ্যে পাস করব। 2:1 মার্কসে সিলেক্টর থাকে হচ্ছে একটা। তাহলে এখন একটু খেয়াল করে, আমার ইনপুট হয়েছে হচ্ছে 8টা, আউটপুট হয়েছে হচ্ছে একটা। এখন সিলেক্টরটা আমাকে অ্যাসাইন করা বাকি আছে। সো আমি যদি এখানে ইনপুটগুলো অ্যাসাইন করে দিই, যে এটা হচ্ছে আমার I0, I1, I2, I3, I4, I5, I6, I7, আর এটা হচ্ছে আমার আউটপুট ওয়াই। তাহলে এখন সিলেক্টরগুলোর কি করব? তো আমার সিলেক্টর আছে S2, S1, S0। সো যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সবচেয়ে লেফট সাইডে যে সিলেক্টরটা থাকবে, অর্থাৎ হচ্ছে সবচেয়ে লেফট সাইড, অর্থাৎ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যে সিলেক্টরটা থাকবে, এটাকে আমাদের এই ডান পাশে বসাতে হবে। এই S2কে বসাতে হবে ডান পাশে, ঠিক আছে? এমএসবি যেটা, সেটাকে সব সময় এই রকম এই টাইপ অফ প্রবলেমগুলোতে ডান পাশে বসাতে হবে। আর এই বাকি যা আছে সিলেক্টর S1 S0, এগুলো হচ্ছে আমরা এইখানে বসাই দিব, এই S1 S0। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়ে দেখি যে আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করতেছে। সো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে লেটস সে কথার কথা আমার সিলেক্টর এই 8:1 মার্কসে 101 নিছি। সো 101 নেওয়া মানে হচ্ছে 5 নাম্বার I5-এ যেটা আছে, সো I5 হচ্ছে বেসিক্যালি এইটা, এই I5-এ যা আছে সেইটা হচ্ছে এখানে পাস করবে, তাই না? লজিক্যালি কিন্তু এটাই হওয়া উচিত। সো অর্থাৎ S2 S1 S0 যদি 101 হয়, তাহলে ফিফথ I5-এর ইনপুটটা এখানে পাস হওয়া উচিত। তো লেটস সি আসলেই হচ্ছে কিনা। সো এই সার্কিটে এখানে S1 S0 হচ্ছে 0 1, তার মানে এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1। সো এখানে উপরেরটাতে 0 1 সিলেক্ট হলে কে আসবে? এই 1 নাম্বার পিন যেটা আছে সেটা আসবে। সো I1 আসবে। সো এই লাইনটা দিয়ে আসলো হচ্ছে এখানে I1। আর নিচেরটাতে যখন 0 1 দিছি, তখন এই 4টার মধ্যে কোনটা আসবে? এখানকার 1 নাম্বার পিন যেটা, এই 1 নাম্বার পিনটা আসলে কি? I5। সো এই লাইনটা দিয়ে এই দিক দিয়ে I5 আসবে, এখানে আসলো I5। এখন এই I1, এই I5, এরা দুজন এই জায়গায় আসছে। নাও এই মার্কসের মধ্যে S2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। S2 এর ভ্যালু 1 মানে কি? এই 1 নাম্বার পিনটা দিয়ে আসবে না? এই যে নিচের পিনটা যা আছে সেইটা পাস হবে। নিচের পিনে আছে কে? I5। আলটিমেটলি দেখেন এই জায়গায় কিন্তু তাহলে I5 পাস হলো। এক্স্যাক্টলি যে এখানে যেভাবে যাওয়ার কথা ছিল সেইভাবেই কাজটা করলো। এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো এই কোশ্চেনটাতে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এখানে কিন্তু বলা যে 4:1 অ্যান্ড 2:1 মার্কস দুইটাই ইউজ করে করতে। আমরা যেখানে ইউজ করলাম, এখানে আমার 4:1 মার্কস লাগছে হচ্ছে দুইটা, রাইট? দুইটা লাগছে 4:1 মার্কস, আর একটা লাগছে 2:1 মার্কস। সো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে টু ইমপ্লিমেন্ট দ্যাট। এখানে আমার 4:1 মার্কস বেশি লাগছে। বাট হোয়াট ইফ কোশ্চেনের মধ্যে যদি এইটা বলা থাকে যে
সেম কোশ্চেন যে ইমপ্লিমেন্ট a 8:1 marks using 4:1 marks and 2:1 marks. However, the number of 4:1 marks should be less than the number of 2:1 marks. কোশ্চেনটা কি বুঝছি কিনা একটু বলেন তো। একই কোশ্চেন, বাট এখানে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে গিয়ে যে আমার 4:1 মার্কসটা হচ্ছে কম ব্যবহার করতে হবে, কিন্তু আমি যে সার্কিটটা মাত্র বানালাম সেটা কাজ করে আমরা দেখলাম, বাট এইটা কিন্তু এই কন্ডিশনটা মানতেছে না, কারণ এখানে দেখেন আমার 4:1 মার্কস বেশি লাগছে, কিন্তু এখানে বলছে যে 4:1 মার্কস কম লাগতে হবে। 2:1 আপনি যতগুলো ইচ্ছে নেন, বাট 4:1 মার্কসটাকে মিনিমাইজ করতে হবে বা লেস দেন 2:1 মার্কস করতে হবে। সো এটা কিভাবে করা যেতে পারে? স্যার একটা 4:1 কে স্যার 2:1 এ কনভার্ট করে দিলেই হবে। হ্যাঁ, কাছাকাছি আপনি ঠিক বলছেন, কাছাকাছি অ্যান্সারটা গেছে। সো জিনিসটা হচ্ছে গিয়ে আমরা আগেরবার যেটা করছি দেখেন, এই যে ইনপুটগুলো I0 থেকে I7 এইটাকে আমার হচ্ছে নেওয়ার জন্য আমি দুইটা 4:1 মার্কস ইউজ করছি, রাইট? সেইটা না করে আমরা যেটা করব, এই ইনপুটগুলোকে হচ্ছে 4:1 মার্কস দিয়ে রিসিভ না করে 2:1 মার্কস দিয়ে রিসিভ করা ট্রাই করব। অর্থাৎ এ I0 I1 এই দুইটাকে নিয়ে আমি একটা 2:1 মার্কস নিতে পারি না? সিমিলারলি I2 I3 এদেরকে নিয়ে একটা 2:1 মার্কস নিতে পারি। তারপর I4 I5 এদেরকে নিয়ে একটা 2:1 মার্কস নিতে পারি। অ্যান্ড লাস্টলি I6 I7 এদেরকে নিয়ে একটা 2:1 মার্কস নিতে পারি। সো আমার এখন 2:1 মার্কসের সিলেক্টর 4টা, সো আমি এগুলো এইভাবে সিলেক্টরগুলো দিয়ে দিলাম। 2:1 2:1 2:1 2:1। এখন আমার আউটপুট আসছে 4টা। এই 4টাকে আমি সিলেক্ট করার জন্য কি একটা 4:1 মার্কস ইউজ করতে পারি এগেইন? রাইট? সো 0 আমার আঁকাটা ভালো হয়নি, বাট ইউ গেট দ্য আইডিয়া। সো এগুলো হচ্ছে 4:1 মার্কস, অ্যান্ড এখানে হচ্ছে দুইটা ইয়ে। সো সোফার দেখেন এটাও কিন্তু হচ্ছে একইভাবেই কাজ করতেছে 4টা। আমার হচ্ছে এবার 2:1 মার্কস আমার লাগছে হচ্ছে গিয়ে 4টা, বাট 4:1 মার্কস লাগছে অনলি 1। সো এই কন্ডিশনটা কিন্তু এবার ট্রু হচ্ছে, কিন্তু একটা কাজ আমাদের বাকি আছে, সিলেক্টরগুলোকে দেওয়া, যে সিলেক্টর কি দিব। সো এখানে সিলেক্টরের ক্ষেত্রে এগেইন আমার সিলেক্টর আছে হচ্ছে S2 S1 S0। সো আগের বার আমি কি বলছিলাম যে এমএসবিটাকে আমি হচ্ছে লেফট সাইডে অ্যাসাইন করা শুরু করব, এখানেও আমি এক্স্যাক্টলি সেম কাজটাই করব। সরি, আগের বার বলছিলাম এমএসবিটাকে যে রাইট সাইডে, রাইটের এইখানে অ্যাসাইন করবো একদম শেষ পর্যায়ে। সিমিলারলি এখানেও আমি এমএসবি গুলোকে নিব। তো এখানে আমার একদম রাইট সাইডের মার্কসে ইনপুট কয়টা, সিলেক্টর কয়টা? দুইটা। সো আমার এই দুইটা সিলেক্টরকে আমি বসাবো হচ্ছে গিয়ে এইখানে, আর এই S0 যেটা, এটাকে হচ্ছে আমি এই বাকিগুলোতে বসাই দিব। সো লেটস সি এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, দিয়া বলেন। স্যার S2 টা সবচেয়ে রাইট সাইডে কেন বসলো না? ক্যান ইউ রিপিট দ্যাট अगेन প্লিজ? আহ, আমার এখানে সিস্টেমটা, নিয়মটা হচ্ছে গিয়ে আমার রাইট সাইডে যে মার্কসটা, এখানে সিলেক্টরটা বসাবো শুরু করব এমএসবি থেকে, ঠিক আছে? সো আগের বার যেখানে যেহেতু একটাই সিলেক্টর ছিল তাই আমি S2তেই বসাইছি, বাট এখানে যেটা হলো যে এখানে আমার তো দুইটা সিলেক্টর, রাইট? সো দুইটা সিলেক্টরের জন্য আমি হচ্ছে এই এমএসবি দুইটাকেই চুজ করব, মানে লেফট এইখান থেকে বাম দিকে দুইটা বিটকেই নেব। এখন কোশ্চেন আসতে পারে যেটা আপনার, যে এখানে S1 S2 কেন নিলাম না,
কেন নিলাম না? এটা এখনই যে সিমুলেশনটা দেখি তখন দেখবেন যে সবসময় আমাদেরকে এখানে এই প্যাটার্নই নিতে হবে। মানে এক্স্যাক্টলি যে আমার মেইন ইয়েতে দেখেন, মেইন সার্কিটটা S2 S1 S0 এভাবে আছে না? Yes, sir. লাইক এই 2 টাকে আমি এখানে 2 লিখছি কি জন্য? লাইক এটা হচ্ছে হলো একদম MSB, সেই জন্য কিন্তু এখানে S2 দিছি। তারপর এটা S1। সো এখানেও আমরা সেম কাজটাই করি। তারপর এখানেও দেখেন এই যে S1 S0, লাইক বড় থেকে ছোট সবসময় দিচ্ছি, উল্টাটা দিচ্ছি না। সো সিমুলেশনটা দেখলে আই গেস আপনার এটা আরেকটু ক্লিয়ার হবে। সো এগেইন আমি একটা র্যান্ডম যদি নেই, লেটস সে 1 1 0। সো সিলেক্টর হচ্ছে 1 1 0। এখানে যদি আমি 1 1 0 দিতাম, আমার হচ্ছে I6 যেটা সেইটা অ্যাক্টিভ হতো, রাইট? আমার I6 যেটা সেইটা এখানে চলে আসতো। সো আমার এই সার্কিটেও কি 1 1 0 দিলে I6 আসে কিনা চলেন সেটা একটু দেখি। সো ফার্স্টে আমার S0 হচ্ছে গিয়ে 0, তার মানে এই 2:1 মার্কস থেকে আমার I0 সিলেক্ট হবে, I0 এখানে চলে আসবে। তারপর এই 2:1এও যখন S0 হুইচ ইজ 0, তো এখানে I2 সিলেক্ট হবে, I2 চলে আসবে। এরপর এখানে 2:1 মার্কসে আপনার হচ্ছে I4, এই I4টা এই জায়গায় চলে আসবে। অ্যান্ড লাস্টলি এই 2:1 মার্কসে S0তে 0 দিলে I6 চলে আসলো। সো এখানে I0 I2 I4 I6 আসছে। এইবার এই সিলেক্টরের এখানে 1 1 যদি বসাই, 1 1 মানে হচ্ছে কি 3, তার মানে এই 3 নাম্বার ইনপুটে যেটা আছে সেইটা হচ্ছে পাস হবে। তো 3 নাম্বার ইনপুটে কে আছে? I6 আছে, সো I6 গেল। বুঝতে পারছি? আমরা আরেকটা যদি এক্সাম্পল নেই, লেটস সে লেটস সে 0 1 1। সো সিলেক্টর 0 যেটা S0 সেটাতে হচ্ছে 1 আসছে, তাহলে 1 আসা মানে এই লাইন দিয়ে আসবে I1, এখানে S0 1 মানে আসবে, এখানে আসবে I3, এখানে S0 1 মানে হচ্ছে I5, অ্যান্ড এখানে S0 1 মানে I7। এখন সিলেক্টরগুলো যদি দেখি S2 S1, সো S2 S1 যদি 0 1 দিই, তাহলে 0 1 মানে হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ I3 পাস হবে। ঠিক আছে, তার মানে এই মেইন আউটপুটে আসলে I3। দেখেন আপনি যদি এই জায়গায় 0 1 1 দিতেন, 0 1 1 দিতেন, তাহলে 0 1 1 মানে হচ্ছে 3, তার মানে I3তেই কিন্তু পাস হতো, রাইট? সো আমার এখানে আউটপুটে কিন্তু I3 আসতো। সো যে দিয়ে যে কোশ্চেন করলেন যে কেন আমরা হচ্ছে উল্টাটা দিচ্ছি না, কারণ উল্টাটা যদি দিতাম তাহলে এই জায়গায় 1 0 আসতো, রাইট? যদি আমি এখানে S1 আর এখানে যদি S2 দিতাম, তাহলে এই জায়গায় আসতো হচ্ছে গিয়ে 1 0 1 0 মানে হচ্ছে 2, তখন হচ্ছে I5 আসতো। I5 তো আমার রং অ্যান্সার, রাইট? আমার তো I3 আসাও লাগবে ফর দিস সিকোয়েন্স। বুঝতে পারছি? Yes, sir. ওকে, সো এইটা হচ্ছে হলো ওয়ান কাইন্ড অফ কোশ্চেন যে আমাকে একটা বড় মার্কস ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং স্মলার মার্কস। মার্কস দিয়েও আমরা হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা হচ্ছে কি আমার নেক্সট টাইপ অফ প্রবলেম। সো লেটস সে ইমপ্লিমেন্ট। আচ্ছা, ফাংশন ইমপ্লিমেন্টের আগে আমি একটা মজার কোশ্চেন নিই, এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। তো কোশ্চেনটা হচ্ছে ইমপ্লিমেন্ট অ্যান্ড or and not get using 4:1 marks. So এটা হচ্ছে মার্কসেরই একটা আরেকটা কোশ্চেনটা তো বুঝছি সবাই, রাইট? যে আমাকে একটা 4:1 মার্কস দেওয়া থাকবে, আমাকে সামহাউ অ্যান্ড গেট, তারপর হচ্ছে অর গেট আর হচ্ছে নট গেট বানাতে হবে। সো এটা খুবই ইজি একটা কোশ্চেন, আপনার অ্যান্ড গেটেরটা আমি দেখাই দিলে পরেরগুলো আপনারা নিজেরাই পারবেন। সো অ্যান্ড গেট,
একটু যদি মনে করি অ্যান্ড গেট কি ছিল, অ্যান্ড গেটের ছিল আমরা এ বি ইনপুট নেই, আউটপুট যেটা আসে সেটা হচ্ছে এ বি, এভাবে লিখি। সো 0 0 হলে 0, 0 1 হলে 0, 1 0 হলে 0, 1 1 হলে 1। সো এই লজিকটা সামহাও আমাকে মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে একটা মার্কস যদি নেই, এটা এতক্ষণ ছিল তো মাথায় আসে নাই কেন, এনিওয়েজ। সো একটা 4:1 মার্কসে আমরা জানি যে এরকম 4টা ইনপুট, 2টা সিলেক্টর, একটা আউটপুট থাকে, রাইট? 4:1 মার্কস। সো এটা হচ্ছে 0 1 2 3। সো খেয়াল করেন, আমি যদি এই সিলেক্টরের মধ্যে এ বি পাস করি, আমার ইনপুটগুলা এই এ বি পাস করি, তাহলে সিলেক্ট হবে কি? এইখানে যে 0, এই এ বির কম্বিনেশনের উপর ডিপেন্ড করে যে কোনো একটা ওয়্যারের মধ্যে যা আছে সেটা পাস হবে মার্কসের লজিক অনুযায়ী। সো সিলেক্টরে যদি এ বির ভ্যালু যদি 0 0 হয়, তাহলে কোনটা পাস হতো? i0 ভ্যালুটা না, উপরের ওয়্যারে যা আছে, রাইট? এখন 0 0 জন্য আমার আউটপুট আসার কথা কত? 0 আসার কথা না? বুঝাইতে কি পারছি? আচ্ছা, এগুলোকে আমি একটু এইভাবে লিখি। এটা হচ্ছে i0, এটা হচ্ছে i1, এটা হচ্ছে i2, এটা হচ্ছে i3। দেখেন, সিলেক্টর যদি 0 0 দেই, অর্থাৎ এ বির ভ্যালু যদি 0 0 আসে, তাহলে i0 ভ্যালুটা পাস হবে, রাইট? এই দিক দিয়ে তখন i0 যাবে। এখন আমার 0 0 কম্বিনেশনের জন্য আমার এক্সপেক্টেড আউটপুট কত? 0, অ্যান্ড গেটের জন্য। তাহলে এই জায়গায় যদি আমি 0 লিখে রাখি, তাহলে হচ্ছে কি এই 0টাই এখানে পাস হয়ে যাবে না? সিমিলারলি আমি যদি হচ্ছে এবার এ বির কম্বিনেশন যদি 0 1 দেই, তাহলে i1 এখানে পাস হবে। কিন্তু i1এও যদি আমি 0 সেট করে রাখি, তাহলে কি এদিকে সবসময় 0ই পাস হবে না 0 1 দিলে? সিমিলারলি 1 0 দিলে, 1 0 দিলে এখানে হচ্ছে আমার i2 পাস হবে। সো i2 পাস হলে এই জায়গায় হচ্ছে গিয়ে তখন আমি চাচ্ছি 0, সো 0 এখানে বসায় দিলাম। অ্যান্ড লাস্টলি আই, এটা যদি 1 1 দিই, তাহলে হচ্ছে i3 আসবে। সো i3 আসলে তখন হচ্ছে 1। এই জায়গায় তখন আমি যদি 1 দেই, তাহলে দেখেন তো আমার এটা কি একটা অ্যান্ড গেটের মতো কাজ করতেছে না? অর্থাৎ আপনি এখানে যে আপনি মনে করেন এমন 1 0 ইনপুট দিয়েছেন, 1 0 ইনপুটের জন্য আপনার আউটপুট পাওয়া উচিত 0। সো আপনি এখানে সিলেক্টরে এখানে 1 0 দেন, 1 0 মানে 2 2, সো i2 এর ভ্যালুটা পাস হবে। i2 এ আছে কত? 0। তাহলে এখানে 0 আপনি আউটপুটে 0 পেয়ে যাচ্ছেন। সো সার্কিট আঁকার সময় আমরা এখানে ডিরেক্টলি এই জায়গায় 0 0 0 1 বসাই না। আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে যেগুলো 0 আছে সেগুলোকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেই, ঠিক আছে? এই যে এভাবে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেই। আর যেটাতে যে i3, এটা তো সবসময় যেহেতু 1 থাকবে, সো এখানে আমরা +5 ভোল্ট অ্যাড করে দিই। মানে এখানে 0 0 0 1 লেখা যা কথা, আপনি যদি হচ্ছে এইটা দেন একই কথা। সো এইটা হচ্ছে গিয়ে অ্যান্ড গেটের ইমপ্লিমেন্টেশন ইউজিং মার্কস। তাহলে অরেরটা আমরা পারবো না? অরেরটার ক্ষেত্রে কি চেঞ্জ হবে? সো অরের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম, এ বি এ প্লাস বি। সো দেখেন 0 0 0 0 1 1 1 0 1 1 1 1।
তাহলে এখানেও জাস্ট হচ্ছে আমাদের যে এইটার মতো এ বি আমরা ইনপুট দিলাম, বাট এখানে জাস্ট হচ্ছে আমার এই ওয়ানগুলোকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে আগের বার কি i0 i1 i2 এই তিনটা জিরো ছিল, এবার হচ্ছে শুধু i0 হবে জিরো, অর্থাৎ এটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। আর বাকি তিনটা যেটা আছে এগুলোতে বসবে হচ্ছে ওয়ান। সো ওয়ানকে বোঝানো মানে হচ্ছে +5 ভোল্ট। বুঝতে পারছি? সো আচ্ছা, এটা ডিস্টার্ব করতেছে, এটা একটু accept করি। সো এইভাবে হচ্ছে আমরা অর গেট ইমপ্লিমেন্ট করলাম। অ্যান্ড লাস্টলি হচ্ছে বাকি থাকে হচ্ছে নট গেট। সো নট গেট তো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, যে এখানে হচ্ছে ইনপুট এ থাকলে আউটপুট হয়ে যাবে এ নট। সো এখানে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। কিন্তু কথা হচ্ছে স্যার 4:1 মার্কসের তো আমার সিলেক্টর তো হচ্ছে দুইটা, আমরা এখন কি করব? 4:1 মার্কসে তো সিলেক্টর হচ্ছে দুইটা, সো হোয়াট ক্যান উই ডু? এনি আইডিয়া? এতক্ষণ তো যে এন গেট অর গেটে সিলেক্টর দুইটা ছিল দেখে আমি ইজিলি হচ্ছে এ বি সিলেক্টর দিচ্ছি, বাট এখানে কি করব? এখানে তো আমার সিলেক্টর হচ্ছে একটা। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এদেরকে শর্ট করে দিতে পারি, যেন দুইটাতে সেম ইনপুট যায়। সো এখানে আমি যে এ পাস করলাম, তো এখানে এ পাস করলে কি হবে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমি যদি এখানে জিরো দিই, এ ইকুয়াল টু জিরো, তাহলে এই সিলেক্টরেও জিরো যাচ্ছে, এই সিলেক্টরেও জিরো যাচ্ছে, রাইট? অর্থাৎ i0 সিলেক্ট হচ্ছে না। আর যদি এখানে আমি ওয়ান দিই, তাহলে এই সিলেক্টরে ওয়ান যাচ্ছে, এই সিলেক্টরে ওয়ান যাচ্ছে, তার মানে ওয়ান ওয়ান মানে কত? 3। এইটা সিলেক্ট হচ্ছে। আপনার কি কখনো কি আপনি i1 আর i2 একসাথে সিলেক্ট করতে পারবেন? মানে এইভাবে যে সল্ট করে দেন, i1 i2 কি কখনো সিলেক্ট হবে? হবে না কিন্তু। যেহেতু এখানে আপনি সল্ভ করে দিচ্ছেন, তাহলে মানে দুইটা সিলেক্টরে এইটার জিরো জিরো হবে, হুইচ মিনস i0, অথবা ওয়ান ওয়ান হবে, হুইচ মিনস i3। সো এখন জিরো জিরো যদি হয়, অর্থাৎ এ যদি আপনি জিরো দেন, তাহলে আপনার আউটপুট আসা উচিত ওয়ান। তার মানে এটাকে আমরা কানেক্ট করে দিব হচ্ছে +5 ভোল্টের সাথে। আর যদি ওয়ান ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে হলো জিরো, তার মানে এটাকে হচ্ছে আমরা গ্রাউন্ড করে দেব। তাহলে আমার এখানে হচ্ছে হলো এবার আমি পেয়ে যাব। So, এইভাবে হচ্ছে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট ইমপ্লিমেন্ট করতে পারি। So that's how we can implement AND gate, OR gate, NOT gate. So AND gate, OR gate, NOT gate এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি ইজি ছিল, লাইক সিম্পল ফাংশন আর কি। সো আমরা এখন একটু অ্যাকচুয়াল ফাংশনে মুভ অন করি। So let's say implement if equal to সো এবার আমাদেরকে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে।
using a 8:1 marks. ঠিক আছে, সো আমরা অলরেডি জানি যে একটা 8:1 মার্কস হচ্ছে গিয়ে 8টা ইনপুট থাকবে, যেগুলো হচ্ছে আমার I0, I1, I2, I3, I4, I5, I6, I7, আমি মনে হয় একটা বেশি দিচ্ছি। আর আউটপুট সিলেক্টর থাকবে হচ্ছে হলো 3টা, S2, S1, S0। আচ্ছা, আমরা নামগুলো ভিতরে দিই, S2, S1, S0, আর আউটপুট থাকবে একটা, we already know that. সো এটা হচ্ছে একটা 8:1 মার্কস। এখন আমাকে এই ফাংশনটা ইউজ বা ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং হচ্ছে হলো 8:1 মার্কস। সো প্রথমত দেখেন এখানে হচ্ছে ফাংশন f ইকুয়াল টু 0 সামেশন অফ 0, 4, 5। সো এখানে আমাকে ভ্যারিয়েবল কয়টা আসলে দিয়ে দেওয়া নাই, রাইট? এফ অফ ABC বা XYZ দিয়ে দেওয়া নাই। সো আমাকে হচ্ছে এটা দেখে আর কি বুঝতে হবে যে এখানে ভ্যারিয়েবল কয়টা আছে এবং আমি আমার ইচ্ছা মতো অ্যাজিউম করতে পারি। সো খেয়াল করে দেখেন এখানে এই 5-এর বাইনারি হচ্ছে হলো 1, 0, 1। তার মানে 5কে রিপ্রেজেন্ট করতে আমার অ্যাটলিস্ট 3টা বিট লাগবে। তো 3টা বিটের মানে কি 3টা ভ্যারিয়েবল লাগবে। সো আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি যে আমি অ্যাজাম্পশন করতে পারি যে এফ অফ, লেটস আমি যদি এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল, আপনি যদি এবিসি নেন কোনো সমস্যা নেই, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 0, 4, 5। সো আমার ভ্যারিয়েবলগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এটা আমরা যখন মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করব খুবই ইজি, জাস্ট হচ্ছে আপনি এই এক্স ওয়াই জেডগুলো সিলেক্টরে বসায় দেন, মেক শিওর যে এইখানে এই এমএসবি আর এলএসবির সিকোয়েন্সটা মেনটেন থাকে, যে এখানে যেমন S2 হচ্ছে এমএসবি, S0 হচ্ছে এলএসবি, এখানে হচ্ছে এক্স হচ্ছে এমএসবি আর জেড হচ্ছে এলএসবি। সো এই এক্স ওয়াই জেড, S2, S1, S0 এই সিকোয়েন্সটা কিন্তু সেম থাকা লাগবে, না হলে কিন্তু ভুল হবে। সো এখন আমার ফাংশনে এই 0, 4, 5 এটা তো হচ্ছে সাম অফ প্রোডাক্ট আকারে আছে, অর্থাৎ মিন টার্মসগুলো এগুলো। তো মিন টার্মসগুলো মানে কি, যে এগুলোর জন্য 1 আসবে আউটপুট, রাইট? তার মানে 0 এর জন্য 1 আসবে, তাহলে 0 এর জন্য 1 আসা মানে কি I0 যেটা সেটার জন্য 1 আসবে, 4 এর জন্য 1 আসবে, সো এই 4টাকে আলাদা করলাম, আর 5 এর জন্য 1 আসবে, সো এই 5টাকে আলাদা করলাম। এদের জন্য 1 আসবে, বাকিগুলোর জন্য 0 আসবে। এটাই তো হচ্ছে আমার এই এক্সপ্রেশনটা সেটাই মিন করতেছে, রাইট? তো আমরা হচ্ছে এখন এই কাজটাই করব, আগের বার ঠিক এই গেট যেভাবে ইমপ্লিমেন্ট করছি ওইভাবেই। সো এই 0, 4, 5-এর জন্য যেহেতু 1 আসবে, সো এগুলোকে হচ্ছে আমরা +5 ভোল্টের সাথে কানেক্ট করে দিব, যেন এগুলো সবসময় 1 থাকে। আর বাকি যেগুলো পিন আছে I1, I2, I3, I6, I7, এগুলোকে হচ্ছে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব, ঠিক আছে? এগুলোকে হচ্ছে আমরা গ্রাউন্ড বা 0 এর সাথে কানেক্ট করে দেব। তাহলে আমার কিন্তু ফাংশনটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। দেখেন একদম ইজি, কিছুই করা লাগলো না। জাস্ট হচ্ছে আমরা কি করলাম, যে মিন টার্মসগুলো দেওয়া আছে ওগুলো 0, 4, 5 সেগুলোর করেসপন্ডিং যে আমার এখানে গেটগুলো I0, I4, I5 সেগুলোকে +5 ভোল্ট বা 1 দিয়ে কানেক্ট করলাম, আর বাকিগুলোকে হচ্ছে 0 বা গ্রাউন্ড দিয়ে কানেক্ট করলাম। দ্যাটস ইট। এভাবে আমরা যে কোনো ফাংশন একটা মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। সো এইটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, বাট প্রবলেম হয় যখন হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ স্পেসিফিক টাইপ অফ প্রবলেম, যেটা আপনাদের ফাইনালের জন্য বেশ ইম্পর্টেন্ট। এটা হচ্ছিল লার্জার ফাংশন ইউজিং স্মলার মার্কস। এটা হচ্ছে একটা টাইপ অফ প্রবলেম, এই জিনিসটা আপনাদের ফাইনালে জন্য বেশ ইম্পর্টেন্ট। সো
সেম কোশ্চেনটাই নিব আমি, যে ইমপ্লিমেন্ট এটা, কিন্তু চেঞ্জেস যেটা থাকবে যে ইউজিং এ 4:1 মার্কস। ওকে, 4:1 মার্কস কোশ্চেনের। এখন একটা পসিবল সলিউশন হচ্ছে যে আমাকে যেহেতু 4:1 মার্কসের কথা বলছে, তো আই ক্যান জাস্ট এখানে যে আমরা যে মাত্র দেখলাম যে আমরা হচ্ছে একটা বড় মার্কসকে স্মলার মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি সেটাও চাইলে করতে পারি। ইয়েস, করতে পারতাম, বাট এই কোশ্চেনটাতে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে মাত্র একটাই মার্কস ইউজ করতে দেওয়া হবে, মানে আপনাকে একটাই 4:1 মার্কস ইউজ করতে হবে। ঠিক আছে, ইউজিং এ 4:1 মার্কস। এরপর কোশ্চেনে সাধারণত এটাও লিখে দেওয়া থাকে যে ইউজ এক্সটার্নাল গেটস ইফ রিকোয়ার্ড। ঠিক আছে, এইরকম হচ্ছে কোশ্চেনটা থাকে। তো এইটা কিভাবে সলভ করতে হয় এটা আমাদেরকে একটু শিখতে হবে, এবং এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ টপিক। সো দেখেন, ফার্স্ট অফ অল 4:1 মার্কসে তো আমার ইনপুট থাকবে 4টা, সিলেক্টর থাকবে হচ্ছে 2টা, আউটপুট থাকবে 1টা। সো এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে এইখানে যদি আমি ফাংশনগুলো নেই, লেটস সে এইটা সমান আমি লিখতে পারি, এবার আমি এবিসি দিয়ে যদি করি, এফ অফ এ বি সি ইকুয়াল টু সামেশন অফ 0 4 5, রাইট? সমস্যা হচ্ছে আমার তো সিলেক্টর 2টা, কিন্তু এখানে তো আমার আছে হচ্ছে 3টা ভ্যারিয়েবল। সো আমি যে কোনো, আমি যদি এ বি ইউজ করি তাহলে সি কে কীভাবে ইমপ্লিমেন্ট করব, বা আমি যদি বিসি ইউজ করি এ কে কীভাবে ইমপ্লিমেন্ট করব। তো এইটা আমরা যেইভাবে করি সেটা হচ্ছে কি, আমরা প্রথমে হচ্ছে এখানে এলএসবিগুলোকে দিয়ে দিব, যে বি আর সি এদেরকে আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, তো বি আর সিকে বসায় দেওয়ার পর আমার এখন ইনপুট আছে 4টা, I0, I1, I2, I3। সো এই 4টা ইনপুট, আর আমার বাকি আছে হচ্ছে এদেরকে নিয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে হলো আমাদেরকে একটা টেবিলের মতো বানাতে হবে, যেখানে এই টেবিলের উপরে আমরা হচ্ছে ইনপুটগুলো লিখব, যে I0, I1, I2, I3। সো এখানে আমি ইনপুটগুলো লিখলাম, আর এই দিকে লেফট সাইডে লিখবো হচ্ছে কি আমার কোন ভ্যারিয়েবলটা মিসিং আছে সেইটার কম্বিনেশনগুলো। অর্থাৎ আমার এ মিসিং আছে, রাইট? সো এ মিসিং থাকা মানে আমি একবার এখানে লিখবো এ প্রাইম, আরেকবার লিখবো হচ্ছে এ। ঠিক আছে, দিস ইজ নট এ কে ম্যাপ বাই দ্য ওয়ে, এটাকে কে ম্যাপের সাথে কনফিউজ হয়েন না। এটা আমরা জাস্ট হচ্ছে একটা টেবিল বানাচ্ছি। ঠিক আছে, সো এখন এই জায়গায় আমরা সিরিয়ালি এখন বসাবো 0 1 2 3 4 5 6 7। এখানে হচ্ছে আমরা নাম্বারগুলো সিরিয়ালি বসায় দিব, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এইবার আমরা দেখব হচ্ছে আমাদের মিন টার্মস কী কী আছে। মিন টার্মস আছে 0 4 5। আমার কাজ হচ্ছে এগুলোকে সার্কেল করে দেওয়া, 0 4 5। ঠিক আছে, এই 0 4 5 আমি জাস্ট হচ্ছে এখানে যে মিন টার্মসগুলো আছে সেগুলোকে এই টেবিলের মধ্যে সার্কেল করে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে হলো প্রত্যেকটা ইনপুটের জন্য এখানে কি কি কয়টা সার্কেল আছে সেটার উপর বেসিস করে একটা ডিসিশনে আসা। জিনিসটা হচ্ছে হলো দেখেন, লেটস থিঙ্ক অ্যাবাউট দিস I0। এই I0তে সার্কেল 0, এই 0তেও আছে 4এও আছে, তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি হচ্ছে 1। যদি একটা একটা কলামে সবগুলোতেই সার্কেল থাকে আমরা তাহলে সেটাকে এভাবে ডিরেক্ট 1 দিতে পারি। তারপর I1 এর ক্ষেত্রে দেখেন, I1 এর ক্ষেত্রে কোনো সার্কেল নাই, কোনো সার্কেল যেহেতু নাই তাহলে সরি I1 এর ক্ষেত্রে শুধু 5 সার্কেল, মাই ব্যাড, শুধু 5 সার্কেল। তো এই 5 সার্কেল এটা কি এর জন্য আসছে না, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে এ।
i1 এর জন্য বসাবো হচ্ছে a। এরপর i2, এর জন্য হচ্ছে আমার কোনো সার্কেল নাই। কোনো সার্কেল যদি না থাকে আমরা সেখানে বসাবো 0। i3, তে যেহেতু কোনো সার্কেল নেই এখানেও বসাবো হচ্ছে 0। তাহলে দেখেন প্রত্যেকটা ইনপুটের জন্য আমি এই যে i0 এর জন্য 1, i1 এর জন্য a, i2 এর জন্য 0, i3 এর জন্য 0 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমি এই জায়গায় এখন বসাই দেব। সো i0 এর জন্য আমি পাইছি হচ্ছে 1, মানে হচ্ছে কি +5 ভোল্ট। সো এখানে আমি হচ্ছে বসাই +5 ভোল্ট i0 দিলাম। এবার i1 এর জন্য পাইছি a, তো a তো একটা ভ্যারিয়েবল, সো আমি a ভ্যারিয়েবলটাকে ডিরেক্টলি এখানে i1 এর সাথে কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে i2 হচ্ছে 0, i3 হচ্ছে 0। সো এরা দুজনই যেহেতু 0 আমি এদেরকে এভাবে নিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এই 4:1 মার্কস দিয়ে আমার হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেল। এইটা কি বুঝতে পারছি? তাহলে প্রসেসটা কি আমি আরেকবার বলি। যখন হচ্ছে আমার নাম্বার অফ ভ্যারিয়েবলস যতগুলা, কিন্তু আমার যে মার্কসটা ইউজ করতে দিছে সেটাতে সিলেক্টর যদি কম থাকে তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে ইনপুটের সাথে ভ্যারিয়েবলগুলোকে একটা মার্জ করতে হয় বাই ইউজিং দিস টেবিল। সো আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে হচ্ছে মার্কসটাকে নিছি, মার্কসটাকে নিয়ে এটার যে এলএসবিগুলো আছে অর্থাৎ এই বিসি এগুলোকে এখানে হচ্ছে আমরা বসায় দিছি। বসায় দেওয়ার পরে বাকি যেটা থাকে সেটা নিয়ে হচ্ছে আমি এপাশে একটা টেবিলের মতো বানাইছি যেখানে i0, i1, i2, i3 আর এই পাশে হচ্ছে a প্রাইম a। সো এইটা করার পরে আমার হচ্ছে এখন আমার কোশ্চেনে যে মিন টার্মসগুলো দেওয়া আছে 0, 4, 5 সেইগুলোকে আমি এভাবে সার্কেল করছি। সার্কেল করার পর যদি হচ্ছে দুইটাই সার্কেল ফুল থাকে, বাই দ্য ওয়ে এই ওয়ানটা আসলে কিভাবে আসছে আমি একটু বলে দিই। যদি দুইটাই সার্কেল ফিল থাকে তখন হচ্ছে এটা a প্লাস a প্রাইম দুইটাকেই আমরা নেই। সো a প্লাস a প্রাইম মানে হচ্ছে গিয়ে 1, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 1 আসছে। So, তারপর হচ্ছে এখানে শুধু 5-এর জন্য সার্কেল, দ্যাটস ওয়াই জাস্ট a। আর এখানে কোনো সার্কেল নেই, সো 0, এটা তো কোনো সার্কেল নেই, 0। সো এগুলোকে হচ্ছে আমরা এভাবে ইনপুটের মধ্যে বসাই দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল আজকে করি এই সেম টাইপের, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি সবগুলোই দেখা শেষ হবে। সো build f of a, b, c, e equal to summation of সো এটাও একই টাইপ অফ প্রবলেম যে লার্জার ফাংশন ইউজিং স্মলার মার্কস। এখানেও দেখেন একই সমস্যা যে আমাকে 4:1 মার্কস ইউজ করতে বলছে যেখানে সিলেক্টর হচ্ছে 2টা কিন্তু আমার ভ্যারিয়েবল হচ্ছে 4টা, রাইট? সো এই টাইপ অফ প্রবলেমগুলো আমরা ঠিক ওই যেভাবে বললাম যে আমরা প্রথমে মার্কসটা নিব, নেওয়ার পরে এখানে এলএসবি এবার কে কে আছে সবচেয়ে ছোট দুইটাকে নিব, সি আর ডি। তো সি আর ডি কে এখানে বসাই দিলাম। এখন এ বি বাকি আছে, সো আমার এই ইনপুটের সাথে এ বি এর একটা কম্বিনেশন করতে হবে। সো আমি একটা টেবিল নেব, টেবিলের হচ্ছে আমার উপরের রোগুলোতে i0, i1, i2, i3 এভাবে টেবিল নেব। এইবার আমার দুইটা ভ্যারিয়েবল আছে, রাইট? সো এ বি, এটার জন্য আমি হচ্ছে এ বি এর যে কম্বিনেশনগুলো পসিবল, এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি, এ বি প্রাইম, এ বি, সেই কম্বিনেশনগুলো নিলাম। এগেইন দিস ইজ নট কে ম্যাপ, ঠিক আছে?
সো এগুলোকে আমরা নিলাম। সো এরপরে কাজ ছিল, বলছিলাম যে এগুলোকে আমরা পপুলেট করে দেবো হচ্ছে ভ্যালুগুলো দিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখন আমার মিন টার্মসগুলো দেখবো। সো মিন টার্মস আছে কে কে 1, সো 1 3 3 4 8 9 15। সো আমি এই মিন টার্মসগুলো পাইছি। এখন দেখেন এই যে i0 জন্য কে কে আসতেছে, এ প্রাইম বি এইটা, আর হচ্ছে এ বি প্রাইম প্লাস এ। আচ্ছা, আমি এটা এখানে না লিখে এই i0 জন্য নিচে এভাবে লিখি যে i0 জন্য আমরা পেলাম এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এটা কি বেসিক্যালি একটা এক্সঅর গেটের ইকুয়েশন। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি চাইলে। এটা হচ্ছে i0 জন্য। এবার i1 এর জন্য দেখেন, i1 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি প্রাইম। এটাকে একটু যদি বি প্রাইমটা কমন নেই তাহলে আসে হচ্ছে এ প্রাইম প্লাস এ, হুইচ ইজ ইকুয়াল টু এ প্রাইম প্লাস এ মানে হচ্ছে 1, সো আলটিমেটলি শুধু বি প্রাইম। এরপর i2 এ কোনো সার্কেল নেই, যেহেতু কোনো সার্কেল নেই সো এখানে কিছুই আসবে না, দ্যাট মিনস এটা একটা 0। i3 জন্য হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি। সো এটাকে যদি হচ্ছে আমরা এখন দেখি, এটা হচ্ছে এক্স নর গেটের ইকুয়েশনটা। সো এ এক্স নর বি। সো আমি এই যে চারটে ইনপুটের জন্য চারটে ইকুয়েশন পাইলাম। এখন আমাকে হচ্ছে এগুলোকে এভাবে বসাইতে হবে। সো খেয়াল করেন এখানে যেহেতু আমার এগুলোর জন্য যে বিভিন্ন গেট আছে, সো আমি এগুলোকে একটু এই পাশে নিব। লেটস সে এ আর হচ্ছে বি। সো i0 যাবে হচ্ছে এ এক্সর বি। তাহলে এখান থেকে এই যে এ নিলাম, এখান থেকে বি নিলাম, এটার মধ্যে এক্সর করতে হবে। সো এক্সর করলাম, এই এ এক্সর বি যে পাইলাম এটাই হচ্ছে i0 যাবে, রাইট। এরপর i1 যাবে হচ্ছে বি প্রাইম। তাহলে যে বি থেকে বি প্রাইম করার জন্য একটা নট গেট লাগবে, সো এটা। এরপর i2 হচ্ছে 0 এর জন্য আমরা দেখছি যে 0 এর জন্য আমরা কি করতে পারি, যে সেটাকে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে পারি। অ্যান্ড লাস্টলি i3 এর জন্য আমার দরকার হচ্ছে এ এক্স নর বি। সো আমি এখান থেকে এইভাবে নিয়ে এটাকে এইভাবে এক্স নর গেট দিয়ে পাস করতে পারি। তাহলে i3 গেল এটা। কেউ যদি এখানে এ এক্স অর বি এর এটাকে যদি নট গেট দিয়ে পাস করে, তারপর হচ্ছে এ এক্স অর বি কে তো নট করলে এ এক্স নট বি হয়ে যায়, সেটাও পাস করেন, দ্যাট উইল বি অলসো এ ভ্যালিড অ্যান্সার। সো এইভাবে হচ্ছে আমরা এই ফাংশনটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। বুঝতে পারছি? এখন আপনাদের মনে অনেক কোশ্চেন আসছে যে স্যার এখানে তো অনেকগুলা ম্যাথ দেখলাম, এগুলা মনে রাখবো কিভাবে বা কি, অনেক টাইপেরই আমরা ম্যাথ দেখলাম। সো আপনাদের হচ্ছে যে ড্রাইভ ফোল্ডারটার লিঙ্ক দিয়ে রাখছি আমি, জাস্ট গিভ মি আ মোমেন্ট। সো আপনাদের এই ফোল্ডারের মধ্যে যে লেকচার নোটস, এখানে দেখেন যে লেকচার 8 সলভড প্র্যাকটিস প্রবলেম একটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে রাখছি। এই জায়গায়
হচ্ছে গিয়ে এই যে আপনারা বেশ কিছু আমরা আজকে যেগুলো দেখছি মোটামুটি এগুলা অ্যান্ড এরকম অনেকগুলো সলভড প্রবলেম হচ্ছে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? So, এগুলো একটু গো থ্রু করেন, যেমন আমরা হচ্ছে হলো দেখলাম যে আমরা মাত্র এইরকম একটা এক্সাম্পল দেখলাম, এই এক্সাম্পলটা দেখলাম, রাইট? একটা 4:1 মার্কস দিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখলাম। সো 5 ভ্যারিয়েবলও কিন্তু এই যে সেমভাবে 4:1 মার্কস দিয়েও করা যায়। সো এগুলো একটু দেখবেন পরীক্ষার আগে, এগুলো যেন সব করতে পারি। আর এই ডিকোডার ইনকোডার রিলেটেড প্রবলেম এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আমি এখানে এই পিডিএফটা আপলোড করেছি। এইটার পাশাপাশি আপনাদের যে রিসোর্সেসের মধ্যে যে প্র্যাকটিস শিটের লিঙ্কটা দেওয়া আছে, এইখানেও দেখেন বেশ কিছু এই যে মার্কস রিলেটেড, ডিকোডার রিলেটেড প্রবলেমস দেওয়া আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলা গো থ্রু করেন। এগুলো দিয়ে এগুলো যদি আপনারা সবগুলো যদি বুঝে বুঝে করেন, প্লাস হচ্ছে হলো আমি যে ইয়েটা দিছি এখানে যেটা দিয়ে রাখছি, এগুলো যদি গো থ্রু করেন, ইউ গাইস আর গুড ফর ইয়োর আপকামিং এক্সামস অ্যান্ড এভরিথিং আর কি।